ও মুসলমান ভাইয়েরা শুনে নাও, ও জমিনের মুসলমান, ও মা যারা নাকি বাজারের মধ্যে এখনো ঘোরাফেরা করতেছো, নিজেকে নিজে চালাক মনে করতেছো, নিজেকে নিজে অনেক ভরত মনে করতেছো, সৌন্দর্যকারী মনে করতেছো, একদিন একটা সময় আসবে তোমার যে চেহারাটা, সেই চেহারাটা ঢিলা হয়ে যাবে, তোমার যে চুলগুলো সেইগুলো সাদা হয়ে যাবে। ও মা, আজকে রাত্রে এত সময় হয়ে গিয়েছে, তুমি এখনো বাজারের মধ্যে ঘুরতেছো, তুমি দশটা পুরুষকে তোমার পিছনে লাগাইতেছো, আর তুমি কামিয়াবি মনে করতেছো। একটা মিসাল আমার শুধু মনে রাখিও মা, তোমরা যারা এখনো বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছো, একটা নষ্ট ফল যখন পচে যায়, সেই পচা ফলের ভিতরে মাছি বেশি বেশি করে যায়। জুড়ে বলুন ঠিক কিনা? দেখবেন এখন বাজারের মধ্যে গেলে কিছুগুলো মহিলা আছে, বাড়ির থেকে সাজ্জা আইছে, সবার মধ্যে মা বাহারটাই কই আইছে, মাটাই কই আইছে, সবার মধ্যে যাইতেছে অল্প ঘুরিয়ে দেখবার লাগে। বাপ মা এরকম ডিজিটাল বাপ মা, তুলারাশি বাপ মা ইজাজত দিয়ে দিচ্ছে বাজার আইবেন নাকি, আর বাজারের মধ্যে আয়া হাইরিয়া হ্যাঁ এলা ঘুরে না, হেও ঘুরতেছে এরকম স্টাইল করে হাইরা, হের পিছলা আরো 10টারে লইয়া হেরা ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? আর যেটি ঘুরতেছে হেটিও তো অন্যের কিরম পছাতে হল, একটা মহিলার পিছে দেখবেন হেরা বাজারের মধ্যে এখন 10টা 12টা করে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? না মিছা কথা কইতাছি? মিছা কথা কইতাছি কি? তার কারণ হইছে বর্তমান আমরা বাড়ির মধ্যে দিন নাইকা, বর্তমান আমরা বাড়ির মধ্যে ইলিম নাইকা, ইলিমের পুহর গেছে গা, আর যার কারণে আমরা এই যে এগুলা মহিলারা যারা নাকি বাড়ি থেকে সবার কথা কই হেরা বাজারের মধ্যে ঘুরতেছে। বালাফলের মধ্যে কোনদিন মাছি যাইতো না, বালাফলের মধ্যে মাছি বইবো? মাছি বুঝো না। একটা ফসা ফলের মধ্যে দেখবেন মাছি বেশি করে বইব। আর যেটা মহিলা বর্তমানে ভাবতেছে যে আমরা কিসে বহুটি এই চ্যানেল ঘুরতেছে আর আমরা কামিয়াবি হয়ে গেছি, আমরা সবার মধ্যে আহারিয়া, আসলে তারা কিন্তু কামিয়াবি না, তারা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে থেকে নষ্ট এবং পচা মহিলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যুবককে বলি, অ যুবক, এখানে দিনের আওয়াজ চলতেছে, এখানে দিনের কোরআন হাদিসের কথা চলতেছে, তুমি এখানে চলে আসো। অল্প সময় আমি কোরআনের আলোকিত তোমাদেরকে অল্প 2-3টি কথা বুঝাইতে চাইতেছি। তুমি বাজারের মধ্যে ঘুরতেছো, নষ্ট নারীর পিছনে দৌড় পারতেছো, আর তুমি নিজেকে নিজে চালাক মনে করতেছো। ও যুবক, একদিন এরকম সময় আসবে যেই মহিলার জন্য তুমি আজকে দিনের একটি মাহফিলকে ছেড়ে দিলা, তুমি মনে করতেছো সেই মহিলা তোমাকে দিল থেকে ভালোবাসবে। না না, মহান আল্লাহ বলতেছে আমি হারামের মধ্যে কোনো বরকত রাখি না, আমি হালালের মধ্যে বরকত রাখি। জুড়ে বলুন ঠিক কিনা? মহান আল্লাহ বলতেছে আমি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আমি একজন নারীকে একটি পুরুষের জন্য লেবাস স্বরূপ বানিয়েছি। কি স্বরূপ বানিয়েছে? জুড়ে বলেন। হ্যাঁ, কি স্বরূপ বানিয়েছে? লেবাস স্বরূপ বানিয়েছে। মহান আল্লাহ বলতেছেন তার জন্য তোমাদের দরকার হয়েছে তার সাথে হালাল ভাবে বিবাহ করা, তার সাথে তুমি বিবাহ করে ফেলো। কি করে ফেলো? হ্যাঁ, বিবাহ করে ফেলো। আর বর্তমান যুবকেরা হালাল ভালোবাসা, কি কো? হালাল ভালোবাসা। হুজুর বর্তমান ভালো পাইতেছি, বিয়া করে এলাম, বিয়া করবার নিয়ে তো ভালো পাইতেছে, এটা কি হালাল হইতো না? এটা কি হালাল হইতো না? এরকম মাস জিগা। আস্তাগফিরুল্লাহ, জুড়ে করে আস্তাগফিরুল্লাহ। বলে বিয়ার আগে বলে আবার ভালো হয়, এটা বলে আবার হালাল। আর বর্তমান আমার মহিলারাও এরকম হয়েছে, এরা সমাজের মধ্যে কিছুগুলা মহিলা আছে, কিছুগুলো আমার মা আছে, তারাও কি ভাবে যে আমার মেয়ে যদি 10টার লাগে, যদি 10টা স্যারেন্টে আতরক পাফা তেই বুধ আমার মেয়ে বুধ কামিয়াবি মানুষের লগে গুরুত্ব কিরকম যে সিরিডারে আর মাদ্রাসা পরে বের পাইতেছি না, স্কুল পরে বের পাইতেছি না, স্যারেন্টের জ্বালা। এটা গৌরবে কো, কি করে কো? গৌরবে কো। ও মা, একটি কথা মনে রাখো, সময় তিরমিজি শরীফের জিলদে 4 মধ্যে হাদিস, আজকেও এটা পড়ে আসলাম। এই পৃথিবীর মধ্যে যদি নারী ভালো হয় বাড়ির মধ্যে বরকত আসে, আর যদি নারী বরবাদ হয়ে যায় এই পৃথিবীর মধ্যে কারো ঘরের মধ্যে শান্তি আসবে না। জুড়ে বলুন ঠিক কিনা? ও মা,
ছিল, নারী ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারী ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারী ছিল হযরতে আয়েশা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, তাদের মতো নারী হওয়ার চেষ্টা করো। একজন মহিলা যদি চায় একটা পুরুষে বরবাদ করবার পা, একটা পুরুষে কি করবার পা, অনেক উপরে উঠাইবার পা। এই জন্য বাজারের মধ্যে যে যুবকরা এখনো মেয়ের পিছনে দৌড় পারতেছো, মেয়েকে একটি নষ্ট নারীকে তোমার আওতার মধ্যে আনবার জন্য দ্বীনি মাহফিলকে ছেড়ে দিয়েছো, আর তোমরা এখন মনে করতেছো যে আমরাই চালাক, আমরাই সবকিছু। ও যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি, আমার আর বেশি সময় নাই। অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমি অল্প কয়েকটি কথা বুঝাইতে চাই। তোমার মতন যুবক আমিও, আমার মনে চাই যে গুনার কাছের মধ্যে মেয়ের পিছনে দৌড় পারবার, কিন্তু আমি করি না। তার কারণ হয়েছে একমাত্র শুধুমাত্র খালি আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফের ভর এবং ভয়ে। এই জন্য যুবক সবাই আল্লাহর কাছে তওবা করো, তওবা করে হেরে আল্লাহর রাস্তার মধ্যে চলে আসো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমি এই অল্প সময়ের মধ্যে যেই কয়েকটা আলোচনা কোরআন হাদিস থেকে রাখলাম, আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম আমারে আমল করবার লাগে তৌফিক দান করুন, দ্বিতীয়তে আপনাদের সবাইকে আমল করবার লাগে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।